জলপাইগুড়িতে মৃৎশিল্পীদের বাড়তি চাপ। একদিকে দুর্গা, অন্যদিকে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে হুড়োহুড়ি। পুজোর আমেজ এবার যেন অনেকটাই আগে এসে পড়েছে, আর সেই তাড়াহুড়োর চাপ এসে পড়েছে শহরের মৃৎশিল্পীদের কাঁধে। দুর্গাপুজো ও বিশ্বকর্মা পুজো দুটি বড় উৎসবের ব্যবধান এবছর মাত্র 4 থেকে 5 দিন। তাই একই সময়ে দু ধরনের প্রতিমা তৈরির কাজ শেষ করতে হয়েছে শিল্পীদের। জলপাইগুড়ির মৃৎশিল্পীদের পাড়ায় এখন চারিদিকে জুড়ে প্রতিমা সাজানোর ব্যস্ততা। কারো হাতে তুলির টান, কারো হাতে রং মেশানোর তাড়াহুড়ো। বলো, এখানেও কারেন্ট নেই। তৈরি করি তো সব থেকে ভালো হয়। আমি তো বিশ্বকর্মা আর দুর্গা তো একই সাথে দেখা যাচ্ছে, একই সাথে প্রস্তুতি শেষ, রং কাজ বা অন্যান্য বিষয়। হ্যাঁ, এবার কি হচ্ছে, বিশ্বকর্মা পূজার 17 তারিখে, 27 তারিখ থেকে দুর্গাপূজা। যেহেতু বিশ্বকর্মা পূজা দুর্গাপূজার মধ্যে গ্যাপটা খুব একটা বেশি নেই, 10 দিনের গ্যাপ। সেই জন্য কী হচ্ছে যে দুর্গা প্রতিমা এবং বিশ্বকর্মা প্রতিমা দুটোর কাজই মোটামুটি আমাদের শেষ পর্যায়ে একসঙ্গেই করতে হচ্ছে আর কি। আচ্ছা, একসাথে এবার অনেকটাই তো চাপ তো অনেকটাই ছিল। হ্যাঁ, চাপ তো অনেকটাই আছে, কারণ প্রত্যেক বছর কি হয়, বিশ্বকর্মা পূজার সঙ্গে দুর্গাপূজার একটা ভালো গ্যাপ থাকে, তো 20 দিন 22 দিনের একটা গ্যাপ থাকে। সেক্ষেত্রে কী হয়, বিশ্বকর্মা পুজোর পরে আমরা দুর্গার ড্রেসিং এই সমস্ত কাজগুলো শুরু করি, কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু বিশ্বকর্মা পূজার পরের দিন থেকেই আস্তে আস্তে দুর্গা প্রতিমাগুলো নেওয়া শুরু হয়ে যায়। আর এখন তো একটা ট্রেন্ড হয়েছে, মহালয়ার থেকেই সমস্ত মণ্ডপে প্রতিমাগুলো ঢুকে যায়। সেক্ষেত্রে আমাদের তো একসঙ্গে বিশ্বকর্মা পূজা দুর্গাপূজা দুটো প্রস্তুতি একই সঙ্গে নিতে হচ্ছে। প্রস্তুতি শেষ সব? প্রস্তুতি মোটামুটি রঙের কাজ শেষের দিকে, অলমোস্ট ক্লোজ আর কি। এখন আমরা ড্রেসিংয়ের কাজ শুরু করেছি। ড্রেসিংয়ে মোটামুটি একটা ভালো সময় লেগে যায়, যেহেতু এখন একটা ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে যে বেশিরভাগই দুর্গা প্রতিমাগুলো একটু সাজের উপর ডিপেন্ডেন্ট হয়। তো সাজের কাজটা তো বেশি আগের দিক থেকে করা যায় না, পরের দিকে সাজ গয়নাপাটি এগুলো লাগাতে হয় ড্রেসিংয়ের কাজটা, সেই জন্য শেষের দিকের কাজ চলছে আর কি, ড্রেসিংয়ের কাজ। আর এই পুজো নিয়ে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব দিবস। হ্যাঁ, হিন্দু শাস্ত্রমতে দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তভ্যাম সর্বভীষ্ট ফলপ্রদ। দেবশিল্পী বিশ্বকর্মাকে পূজা করিলে, প্রণাম করিলে সর্বকাজ সিদ্ধ হয়। যেমন সরস্বতী মহাভাগে, ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেই। সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়, শিক্ষা প্রতিষ্ঠানেও হয়। সেই রকম বড় বড় কারখানা, ইন্ডাস্ট্রি, এখানে এই বিশ্বকর্মার পূজা হয়। মোটর গ্যারেজ, এমনকি লোকের বাড়িতেও হয়। আচ্ছা, এই যে দুর্গা পূজা আর বিশ্বকর্মা একই সাথে হবে এবার প্রায়, হ্যাঁ, এই সামান্য ডিফারেন্স, মৃৎশিল্পীরা অনেকটাই তৈরি। এটা 3 বছর পরই হয়, এটা কোনো নেই। মৃৎশিল্পীদের উপরে একটু চাপ পড়ে যায়, এটা 3 বছর পরই হয়।